দেবলীনার বলা কথাই এবার সত্য প্রমাণিত হওয়া মাত্রই এবার মাঝ ইন্টারভিউ থেকে উঠে গেল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্টারভিউ শুরু হয়ে যাওয়া মাত্রই যখন কিনা মা ছেলেকে একে অপরের পছন্দ না পছন্দ সম্পর্কে সব কিছু জিজ্ঞেস করা হয়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকি যে দেখুন, আমার মনে হয় না যে এই ইন্টারভিউটা আর আমি কোনোভাবে কন্টিনিউ করতে পারবো, তার জন্য আপনারা প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিবেন। এখন আমাকে আপাতত আপনাদেরকে একটু হলেও রেহাই দিতে হবে, কারণ আমি স্পষ্ট করে বুঝতে পেরে গিয়েছি যে আপনাদের এই ইন্টারভিউর পেছনে মূলত উদ্দেশ্যটা কী, এবং আপনারা কোনো রকম কোনো ইম্পর্টেন্ট কোনো কাজ বা কোনো রকম কোনো কোম্পানি রেপুটেশন আরও বেশি বৃদ্ধি করার জন্য এখানে আসেননি। আপনারা রীতিমতো এখানে এসেছেন একটা নতুন করে নাটক সৃষ্টি করার জন্য, এবং সেটা আমি হাতে নাতে ধরে ফেলেছি। এবং আপনাদের এই বাদবাকি নাটকটা যদি কন্টিনিউ করতে হয় তাহলে সেটা আয়ুষ্মান গাঙ্গুলিকে নিয়ে করুন, আমাকে এবারের মতন অন্তত রেহাই দিন। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন সেখান থেকে চলে যায়, ঠিক সেই সময় গোটা মিডিয়া থেকে শুরু করে সকল সাংবাদিকরা যখন বলতে থাকে যে স্যার, আমাদেরকে যে কারণে আপনারা এখানে এনেছিলেন সেটা তো আর হলো না কোনোভাবেই, তাহলে এবার বরঞ্চ আমরা আসি। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে কেন আঙ্কেল, ওনারা আসবে কেন বলো তো, তোমরাই তো বলেছিলে রীতিমতো এইটাতে নাকি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে এর আরও বেশি নাম হবে, এবং এর জন্যই তো ইন্দ্রাণী আন্টিকে নিয়ে তোমরা এত কিছু করেছো, এই মানুষটাকে নিয়ে তার ইমোশনসগুলোকে নিয়ে তোমরা এরকম করে ছেলেখেলা করার চেষ্টা করছো, তাহলে এখন ইন্টারভিউটা কেন কন্টিনিউ হবে না? কেন ইন্দ্রাণী আন্টিকে ছাড়া কি নাটক কোনো মতে তোমরা কন্টিনিউ করতে পারছো না? তার জন্য শোনো আঙ্কেল, তোমরা যতই ইন্দ্রাণী আন্টির চোখে ধুলো দেওয়ার চেষ্টা করো না কেন, তোমরা ভুলে যাও না যে সে কিন্তু একটা বিজনেস টাইকুন, এবং অ্যাজ আ বিজনেস টাইকুন সে কিন্তু হাজারো লোককে প্রতিনিয়ত সে মেলামেশা করে, এবং সে কিন্তু বোঝে যে কে আসলে কাজের এবং কে অকাজের। তাই আমি তোমাকে বলে দিয়েছি আগেই যে ইন্দ্রাণী আন্টি এই সমস্ত সকল ধোঁকাবাজির মধ্যে নেই, এবং সেটাই প্রমাণিত হয়ে গেল। কি কুসুম, এবার তুমি কি করবে? ঠিক সেই মুহূর্তে প্রেসওয়ের লোকেরা যখন সেখান থেকে চলে যায়, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে তার মানে তুমি কী বলার চেষ্টা করছো দেবলীনা, স্পষ্ট করে বলো। তখন দেবলীনা বলতে থাকে যে স্পষ্ট করে তো কিছু বলার নেই, যা কিছু হয়েছে সেই সকল কিছু সম্পর্কে তুমিও খুব ভালো করে জানো। আয়ুষ, তাহলে এখন এই মিথ্যে তাল বাহানাগুলো, এই অভিনয়গুলো কেন করছো যে তুমি কোনো কিছু বুঝতেই পারছো না? তুমি এমন একটা ভান করছো যেন তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না, অথচ এই গোটা প্ল্যান এক্সিকিউশনের মধ্যে সম্পূর্ণরূপে তুমিও সামিল ছিলে, এবং সেটা তুমি আমার কাছে প্রকাশ না করলেও আমি ঠিকই বুঝতে পেরে গিয়েছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কুসুম এই সকল কিছু দেবলীনা কী বলছে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন মাথা নত করে চুপ করে দাঁড়িয়ে থাকে, ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে সবটা আমি তোমাকে আয়ুষ পরে খুলে বলছি, কিন্তু এই মুহূর্তে আমার ইন্দ্রাণীর কাছে যাওয়াটা প্রয়োজন। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে রাজশেখর যায়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলিকে রাজশেখর বলতে থাকে যে ইন্দ্রাণী, মাঝ ইন্টারভিউ ছেড়ে তোমার এরকম করে উঠে আসাটা কোনো মতেই কিন্তু ভালো দেখায়নি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে তোমরা কী মনে করো বলো তো, আমি কি তোমাদের হাতে খেলনার পুতুল? রাজ, তোমরা কেন আমার ইমোশনস নিয়ে এরকম খেলা করছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। এবং এই সমস্ত নাটকের পেছনে কে আছে আমি তার নাম জানতে চাই। কার এত বড় দুঃসাহস হয়েছে যে কিনা মা ছেলের মাঝখানে ইন্টারফেয়ার করার চেষ্টা করছে, যেখানে কিনা আমি সুস্পষ্ট করে বলে দিয়েছিলাম যে আমাদের মধ্যে কেউ ইন্টারফেয়ার করবে না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।